নমস্কার, পশ্চিম মেদিনীপুর থেকে পুতুলের হোম কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের তৈরি করে দেখাবো শুক্তনি। তো শুক্তনি যে তৈরি করব তার জন্য প্রথমেই দেখুন আমি কতগুলো উচ্ছেকে আমি সরু সরু করে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। সেগুলোকে এখন তেলে ভেজে নেব। আর এখানে আপনাদের সব সবজিগুলো দেখিয়ে দিলাম আমি কি কি নিয়েছি আপনাদেরকে থালাতে। এখন মশলার জন্য নিয়ে নেব 4 মগজ আর 1 ইঞ্চি আদা। তো এটাকে বেটে নেব, সাথে দিয়ে দিলাম কতগুলো কাজু। আর দেখুন উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে। আর এবার আমি একটা একটা করে সবজি সব ভেজে নেব। তো প্রথমে বেগুনগুলোকে ভেজে নেব। তো বেগুনগুলো ভাজা হতে হতে তা একটু আগেই লাল করে ভেজে নিতে হবে সুন্দর করে, কারণ বেগুন তো গলে যাবে না। তো যাতে গলে না যায় সেই বুঝে আমাকে বেগুনগুলো ভেজে নিতে হবে। সাথে ছিল কাঁচা কলা, সেই কাঁচা কলাও দিয়ে দিলাম। এগুলোকে সব সবজিগুলোকে আমাকে সব ভেজে ভেজে একটা একটা করে তুলে নিতে হবে। আপনারা একসাথে চাইলে ভেজে নিতে পারেন, কিন্তু আলাদা আলাদা করে ভেজে নিলেও ভালো হবে। তো দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে কাঁচা কলা আর বেগুন। তো এই শুক্তনি রান্নাটা সত্যি খুব সুন্দর হয় খেতে। শুক্তো তো খেয়েছেন, আর এই শুক্তনিটা কীভাবে তৈরি করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখন দিয়ে দেবো বরবটি। তো বরবটিতে আপনারা শুক্তোতে যা যা দেন সবই এখানেও দিতে পারেন, শুধু রান্নার একটু ধরনটা হয়ে যাবে আলাদা। ফোড়নগুলো একই থাকে, কিন্তু আমি একটু আলাদা করে করছি। তো দেখুন এখন এই বরবটিগুলোকে কীরকম কেটেছি। বরবটিগুলোকে কেটে নিয়েছি, আর খুব মানে এক কচি একদম সজনে ডাঁটা আছে, সেই সজনে ডাঁটাগুলো দেখুন দিয়ে দিলাম। দেখেই বুঝতে পারছেন সজনে ডাঁটাগুলো কত কচি, একদম নখ দিয়ে টিপলে কিন্তু কেটে যাচ্ছে। তো এইরকমই। তো যাই হোক, এই সজনে ডাঁটাটা অবশ্যই কিন্তু দেবেন, নাহলে কিন্তু শুক্তো বা শুক্তনি কোনোটাই ভালো লাগে না। তবে এত সুন্দর মিশে গেছে না, বোঝাই যাচ্ছে না যে সজনে ডাঁটা। তো এখন দেখুন আমার সব সবজিগুলোকে এই এক সাইডে আমি ভেজে রেখে দিয়েছি। এখন ফোড়নে দিচ্ছি আমি কতটা বিউলির ডাল আর শুকনো লঙ্কা। আপনারা চাইলে এখানে বড়িও দিতে পারেন, তবে আজকে আমি বড়ি দেব না। আর দিয়ে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা, বিউলির ডাল, 5 ফোড়ন আর কতটা রাঁধুনি, এইগুলো আমি ফোড়নে দিলাম। এবার দিয়ে দেব আমি তেজপাতা। তো তেজপাতাটা এখন এবারে দেখুন দিয়ে দিলাম একটা বেশ বড় তেজপাতাগুলো। এবারে দোকানে নিয়ে যে এনেছে খুব বড় বড়, মানে একটা দিলেই বড় অনেকটা বেশি তরকারি হলো কার্য হয়ে যাবে। ব্যাস আমার সব সবজিগুলো এখন দিয়ে দিলাম এর মধ্যে। আবার একবার সব ফোড়নের মধ্যে আমি এগুলোকে নাড়াচাড়া করলাম। নিশ্চয়ই ভালো করে দেখেছেন আমি কি ফোড়ন দিলাম। সাদা যে বিউলির ডাল আর রাঁধুনি, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, এগুলো দিয়ে আমি খুব ভালো করে একটু গন্ধ আসা পর্যন্ত ছেড়ে দিয়েছিলাম। তারপরে সবজিগুলো দিলাম, দেওয়ার পরে যে আমি মশলাটা করেছিলাম কাজু বাদাম, 4 মগজ আর আদা, সেইটা দিয়ে দিলাম। তো এটার মধ্যে আপনারা দুধও দিতে পারেন, কিন্তু দুধ দিয়ে যেটা করতে হবে সেটাও আপনাদের একদিন দেখিয়ে দেবো। এটা দুধ না দিয়েই করতে হয়। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, স্বাদ অনুপাতে দিয়ে দিলাম 1 চামচ চিনি। তো শুক্তো বলুন শুক্তনি বলুন, নুন মিষ্টি এর ব্যালেন্স তো ঠিক রাখতেই হবে, তা নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো দেখুন এখন আমি এইগুলোকে সব মিশিয়ে নিচ্ছি, তাতে কি সুন্দর লাগছে দেখতে। আর সত্যি খেতে মানে কি যে সুন্দর হবে, মানে একবার না তৈরি করলে খেলে বুঝতে পারবেন না। আশা করি আপনারা হয়তো তৈরি করেছেন, অনেকে জানেন, আবার অনেকে হয়তো জানেন না, তাদের উদ্দেশ্যেই বলছি একবার অবশ্যই তৈরি করে খান। মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম যতটুকু প্রয়োজন। এরপর যদি জল মনে হয় যদি যে সবজিপাতিগুলো সেদ্ধ ঠিক হয়নি, ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায় ভাজা করতে করতে, তো যদি মনে হয় যে সেদ্ধ হয়নি তাহলে একটু উষ্ণ গরম জল 1 কাপ হয়তো করে দিয়ে দিলেন। ব্যাস ঢেকে রেখে দিলাম। দেখুন এইটুকুই জল রাখবো, খুব বেশি জল নয়। ঠিক নামাবার আগে দিয়ে যতগুলো উচ্ছে আছে ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে তো বলেইছি আগে, সব দিয়ে দিলাম। দিয়ে দিতে দেখুন সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি এখন। মিশিয়ে নেওয়াতেই কিন্তু এতেই তেতো তেতো ভাব চলে আসবে। তো দেখুন কি সুন্দর লাগছে দেখতে। সত্যিই একটা রান্না মানে অসাধারণ হয়।
আর খেতে যে কি মানে সুন্দর হবে, সুস্বাদু, সে আপনাদের বলে আর বোঝাতে পারবো না। এইবারে এই রান্নাটার জন্য এই মশলাটা কিন্তু খুব জরুরি। আমি দিয়েছি দেখুন একটু রাঁধুনি, একটু জিরে, একটু ধনে, এগুলোকে আমি দিয়েছি। এখানে চাইলে একটা বড়িও আপনারা 2-3টে দিতে পারেন। আচ্ছা, লবঙ্গ, এলাচ, একটু দারচিনি, এটা বলতে ভুলে যাচ্ছিলাম। এগুলো দিয়ে এখন দেখুন আমি ভেজে নিচ্ছি। ভেজে আমি দেখুন দিয়ে দিলাম, ভেজে মানে গুঁড়ো করে, শুকনোই গুঁড়ো করে এটাকে বেশ ভালো করে হামালদিস্তায়, দেখুন এই দেখুন হামালদিস্তাতে গুঁড়ো করেছি। দিয়ে ওপর থেকে দিয়ে দিলাম 1 চামচ ঘি, পরিমাণ মতো, মানে যতটা আপনার সবজি হবে সেই পরিমাণে। তো দিয়ে দিলাম। আর অতটা লাগবে না বলে মশলা আমি কিছুটা রেখে দিলাম। তো যাই হোক, আমি ঘি দিয়ে দিলাম। তো কি সুন্দর লাগছে দেখুন, দেখতে এত সুন্দর, খেতে না কত সুন্দর হবে। তো কেমন লাগলো আজকে আপনাদের এই শুক্তনি রান্না? আর পুরোটাই আজকে আমাকে ভয়েস ওভার দিতে হলো, এখানে হরিনাম কীর্তন হচ্ছে সেই কারণে। আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে আজকের এই শুক্তনি রান্না। ভিডিওটি যদি আপনাদের সকলের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে একদম ভুলবেন না। আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে চলে আসবো। সবাই খুব ভালো থাকুন। নমস্কার।